আসসালামু আলাইকুম। আজকে 30শে জুন। গত 2 দিন আগে ছিল 28শে জুন। এই 28শে জুন দিনটি আমাদের দেশের একজন মানুষের জন্য অত্যন্ত গৌরবময় দিন। সে দিনটি ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিন। বন্ধুরা, কোনো রাষ্ট্রপ্রধানের জন্মদিন এমন নীরবে নিভৃতে হয়ে যায় এমন ঘটনা আমরা কখনোই দেখিনি। আমরা অতীতে অনেক রাষ্ট্রপ্রধানের জন্মদিন দেখেছি, অনেক রাষ্ট্রপ্রধানের পিতা মাতা সন্তান আত্মীয় স্বজনের জন্মদিন দেখেছি কিভাবে পালিত হয়েছে। আমাদের দেশে এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছিল যে কোনো রাষ্ট্রপ্রধানের জন্মদিনের সময় কিভাবে সেটা উদযাপন করা হতো, তার দলের হোক, তার আত্মীয় স্বজনের হোক, বা সরকারি কর্মকর্তারা হোক, সরকারি অফিসাররা হোক, অফিসে হোক, আদালতে হোক, ক্লাবে হোক, যার যার নিজস্ব দলের মধ্যে হোক। এই ট্রেন্ডটা আমরা বহু বছর যাবৎ দেখে আসছি। বহু বছর যাবৎ এটাই দেখেছি, জন্মদিন জানান দেওয়ার জন্য আগে থেকে একটা মহাসমারোহভাবে জানান দেওয়া হয় এবং বহু রকম অনুষ্ঠান করা হয় এবং জনগণ কেউ কেউ তা উপলব্ধি করেন, কেউ কেউ তা অনুভব করেন, কেউ কেউ তা উপভোগ করেন, কেউ কেউ বা সেটাকে প্রত্যাখ্যান করেন। যে যার দল করেন সে তার দলকে অবশ্যই তার দলনেতাকে বা তার দলনেত্রীকে বা তার দলের নেতা বা নেত্রীর কোনো আত্মীয় স্বজনের জন্মদিনে উতাল হয়ে যায়, মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায় এবং কিভাবে সেই জন্মদিনটি পালন করে তার দলীয় প্রধানের কাছে আপন হবে সেই ব্যাপারে যেন একটা রীতিমতো কম্পিটিশন শুরু হয়ে যায়। আমরা দেখেছি এগুলো। কিন্তু এবার কি দেখলাম? এবার দেখলাম 28শে জুন নীরবে নিভৃতে পালন হয়ে গেল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিন। কেউ একবার শুভেচ্ছাও জানাননি, এমনকি এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটরও নেই যারা এটা নিয়ে কোনো রকম কন্টেন্ট ক্রিয়েট করেছেন বা জানান দিয়েছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিন আসলে আমরা পালন করি। না, কেউ করেনি, আমরা কোথাও দেখিও নি। এই জন্য আমার দৃষ্টিগোচর হয়নি। আমি এসেছি অসলোতে বেড়াতে, এখানে এসে আমার এক বন্ধুর কাছে শুনলাম, সে আমাকে বলছিল, কি মিয়া তুমি এত প্রফেসর ইউনূস করো, কই ওনার জন্মদিনে তো তোমার কোনো কন্টেন্ট দেখলাম না। আমি একটু লজ্জিত হলাম। আমি জিজ্ঞেস করলাম কবে? বলল গত পরশুদিন গেল। আমি তখন ওর কথা বিশ্বাস করলাম না। আমি ঘাটাঘাটি শুরু করলাম যে কি অবস্থা, দেখি তো কোনো কন্টেন্ট ক্রিয়েটার কোনো রকম কন্টেন্ট করেছে কিনা। কোথাও আমি কোনো কন্টেন্ট পেলাম না, কোথাও দেখলাম না যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিন নিয়ে কেউ কোনো কন্টেন্ট করেছে, কেউ কোনো ব্লগ বানিয়েছে বা কেউ তাকে শুভেচ্ছা জানিয়েছে, কিছুই দেখলাম না। তারপর আমি গুগলে সার্চ করে দেখলাম আসলেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিন ছিল 28শে জুন। এর জন্য আমি এই কন্টেন্টটা তৈরি করছি। আমি আমার দায়িত্ব থেকে করছি, এই জন্য যে আমি ভাবছি যে অবশ্যই তার জন্মদিনে অন্তত একটু উইশ করা দরকার। শুভ জন্মদিন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা লজ্জিত আপনার জন্মদিন এমনভাবে পালিত হয়নি। কেন পালিত হয়নি বা কেউ পালিত করেনি, কেন করেনি সেটা তর্ক সাপেক্ষ, এটা যার যার নিজস্ব ব্যাপার। আমি আমার মন থেকে এটা দায়িত্ব অনুভব করলাম এবং এর জন্য আপনাকে শুভেচ্ছা জানালাম। আবারও বলছি, আপনি অনেক দিন বেঁচে থাকুন, আপনি দীর্ঘায়ু হন, আপনি যতদিন এই ক্ষমতায় আছেন নিষ্ঠা এবং সততার সাথে এই দায়িত্ব পালন করুন। বন্ধুরা, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে বিভিন্ন বিতর্ক আছে। অনেকেই বলছেন উনি কিছুই করেননি, ওনার সময় দেশে বিভিন্ন রকম অরাজকতা, তারপরে ওনার এই কার্যক্রমের প্রতি যারা তাকে পছন্দ করেন না তারা প্রায়শই বলে যাচ্ছেন ওনার কোনো কৃতকার্যতা নেই এই দীর্ঘ 10 মাসে। কিন্তু আমি যদি একটা ছোট্ট ব্যাপার নিয়ে আলোচনা করি, সেটা হলো আপনারা যদি আমাদের রিজার্ভের দিকে তাকান তাহলে দেখবেন জুন মাস 2024-এ কত টাকা রিজার্ভ ছিল বাংলাদেশে এবং এখন কত টাকা আছে। আমি একটা জরিপে দেখলাম বর্তমানে বাংলাদেশের রিজার্ভের পরিমাণ $31.6 বিলিয়ন, যেটা সেই জুন মাসে 18 পয়েন্ট সামথিং ছিল। তো এই যে রিজার্ভটা বাড়লো, এটা থেকে আপনারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটুকু হলেও সাধুবাদ জানাবেন না?
এবং এখানে বলে রাখা ভালো, আমাদের দেশের অনেক বকেয়া পাওনা বিভিন্ন সংস্থার কাছে যেগুলো ছিল, ওগুলো একটা বিরাট অংশ উনি পূরণ করেছেন বা পেমেন্ট করেছেন, যার জন্য রিজার্ভ হয়তোবা আরও বেশি হতো যদি সেই পেমেন্টগুলো উনি না করতেন। রাষ্ট্রকে বাঁচাবার জন্য, দেশকে বাঁচাবার জন্য উনি সেই পুরনো পেমেন্টগুলো করে গেছেন। সমস্ত পেমেন্ট দেওয়ার পর এখন যদি $31.6 বিলিয়ন আমাদের রিজার্ভ থেকে থাকে, তাহলে এটা অত্যন্ত সুখের ব্যাপার, এবং এর জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা ক্রেডিট দিতেই হবে। এই সমস্ত ভালো কথাগুলো আপনারা কেউ আলোচনা করেন না, শুধু আছেন তার মন্দ দিকগুলো ধরতে। যদিও কোনো মন্দ দিকে আপনারা ডিস্টিংগুইশভাবে কোনোভাবে মানে প্রমাণসহ দেখাতে পারেন না, তবু আপনারা বলে যাচ্ছেন একের পর এক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুই করতে পারেনি। প্লিজ ভালো কাজগুলোর সম্মান দিন, খারাপ কাজগুলোর সমালোচনা করুন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।